তোরা তিনজনের কলজাটা তারটা দেখ কলজাটা জায়গাটা আসেনি। হ্যাঁ এই কিটা কইলে এই কইলে দাঁত 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 আসেনি কইলে আসেনি আমার কলজা আছে। আসেনি আসেনি এর ডালে কুইনা আমরা ডরেছি ও এই কি কস তুই তোর কেমন আছে আমি কইছি যে একটা মাইর মারছো ভাই। এই তুই জানোস না আমার নাম কইলে সরসুতা কাফে আমার নাম বলছত না এক শালার পুতে আমার নাম বলছত না আমি আর ইফটিজিং করতাম না। বড় ভাই আমার কানো ধর আমি 100 বার কানো ধরতাছি আর ইফটিজিং করতাম না। আর কোনো মা ফানের দিকে তাকাইতাম না। সুন্দরে মায়া আমায় মন নিল কারিয়া, আর যদি তোমরা তারে দাও গো আনিয়া, না পাইলে তার দেখা যাবো রে মরিয়া, না পাইলে তার দেখা যাবো রে মরিয়া। একে সুন্দরী এই জায়গাটা কত সুন্দর সুন্দর মেহমান যা বয়া বয়া দেখি হার আমার কেউ দেখে না, মজুই লাগে। ও সুন্দরী তোমার মন টানছে না, আমার দিলটা নিয়ে যাও। এই এলাকা দাও তো সুন্দর সুন্দর পরিফান দেখলে মনটা জুড়ে যায়। কত সুন্দর সুন্দর পরিফান, আগে যদি জানতাম এমনি বয়া থাকতাম। কত সুন্দর সুন্দর পরিফান দেখলোই মাথাটা নষ্ট হয়ে যায়। না বন্দে আমারে দেওয়ানা বানাইস ও কতদিন মজা করে হারা দেহ না, কত সুন্দর লাগে, কত মজা লাগে। কেটে দে এটা মামা এন্দি মা বানলে দেখতেছে বয় বেয়া কিছে নামটা বলবে যে কই আর ফিরতে যাই বলবে যে কই আমরা লাগাত না যায় এসে এই বলবে দে লাগাত না মাই বানলে ডিস্টার্ব করে মাই বান স্কুলে যাবে না বলবে যে বিচারটা করবো ভাতিজা চাচা এলাকার অবস্থা কি দা? এলাকার অবস্থা তো খুবই ভয়াবহ। রে এই তো মনে করেন যে এই যুগের যে ছেলে মেয়েরা আছে গাঞ্জা বাবা এসব খায়, রাস্তাঘাটে মুরব্বীরা দেখলেও সালাম সালাম দেয় না। বলছে ভাতিজা সমাজ ব্যবস্থা উন্নয়ন হয়েছে না, কারণ সমাজ ব্যবস্থার মূল হয়েছে মুরব্বী। আমাদের সমাজের মুরব্বীরা ওই অনেকে এরকম যে ফুলাফনরে স্নেহ করে না। ফুলাফনরে স্নেহ করলে আদর করলে কিন্তু ফুলাফান ঠিক থাকতো। আগের মুরব্বীরা কিন্তু আমরা অনেক আদর স্নেহ করতো। এক সময় দেখা গেছে যে আমরা হেরা রাস্তা দিয়ে আইতে গেলে আমরা সালাম না দিলেও হেরা সালাম দিছে আসসালামু আলাইকুম, হেরা তো আমরা কিন্তু শিখছি। এই যে এই আদব কায়দা গুলা দিনকে দিন মানে সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, বুঝছো? যাক কি করবা, যতটুকু পারি এতটুকু ঠেকেল দিয়ে রাখতে হইব, ফুলাফানরে বুঝাই রাখতে হইব, তাদের অভিভাবকদেরকে অবগত করতে হবে, ঠিক আছে? বলো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা শিপন? ভাই আমার অবস্থা ভালো, কিন্তু এলাকার অবস্থা বেশি ভয়াবহ। ভাই এলাকা ছোট ছোট গুলা অনেকবার বাদ হয়েছে। মায়ের বান স্কুল না বুঝিবান, এখন দেখছি একটা ফুলা একটা মায়ের ডিস্টার্ব করতেছে বয়া বয়া মেলা তো গান গা। এই কাজটা ভালো হয়েছে ভাই, আমি কিতা করতাম কোন ভাই এদিকে তুলে লইয়া বসুন না কিতা কিতাগস এলাকাত এত খারাপ ফুলাফান করতে এলো। আমার এলাকাতে মেয়েদেরকে ডিস্টার্ব করে, এর কলজাটা কত বড়। এলাকার ফুলাফান এত পর্যায়ে জায়গা সুমন চাচা অর্ডার দিন এখনই এদিকে তুলে লইম। দুজনে হেরে আসছে ধরে লইও, এর কত বড় বুকের ফাড়া আমার দেহার দরকার আছে। ধরে লও আমার এলাকার মধ্যে এই টিচিং করে। ভাই আপনি অর্ডার আসে গেলে আসলাম, আপনি কইছেন অনেকে তুলে লইয়া বসুন। চলো সুন্দর এই শিবন উঠ, এই বকাটের বাচ্চারা ধরে নিয়ে চাচার কাছে। ল্যাংটা বেড়া আজকে রাড্ডি গুটি সব কিছু ছুড়াইলাম আজকে। চলো চশমাটা লাগাই দিলাই পরিফান দেখলে আমার পছন্দ করবো। এই শালার পুত উঠ। কিতা কিতা ভাই কিতা কিতা চাচার কাছে নিয়ে আসলে বুঝবি কি কি হইছে। আমি কিতা করছি? চাচার কাছে নিলেই বুঝবি। এই তুই তুই জানা আমার শুলে হাত দিছস, আমি কার লোক জানাস নি? এই তুই যার মন্দিরের লোক ইতা দেখার টাইম আছে আমার চাচার কাছে। স্যার করছি স্যার। এই শালা ধর
ওই তোরা এখানে আমি কি জামাই আদর করে নিতে আগে চাচার কাছে নিয়ে লই পরে তো তোমার কি জামাই আদর করে দেখবা শালা শালা সালাদ পুত তোমার নিয়ে লই বড়বের কাছে নিয়ে আন্দে সিটা গেলাম আন্দে সিটা মনে হইতাছে আমি হেলিকপ্টার উড়তাছি চাচা আসামি ধরে নিয়ে আইছি ও মা গো শালা গুলো ফালায় খবর ভেঙে লাইছে তোরা বুঝবে আমি কার লোক তোরা আমার মারছত নি বুঝবে এ দাঁড়া দাঁড়া আমি আইতাছি এরে কিনি রাখ ওঠ আস্তে ধর তুই জানোস তো আমি কার লোক এর তো বড় সাহস আমার সামনে কথা কো এই দাঁড়া তোরে তো বড় বুকের পাটা তুই আমার এলাকাতে এসে রেপ্রেজেন্ট করস এই তোরে সাবার দিছে কেডা এই আরে ল আরে সমান জায়গা নিয়ে সমান তলে সাইজ করম হেরে আট এ আমার বড়বের সামনে তুই কালা সানগ্লাস কিনতে তো রাখছ দে সানগ্লাস দে ও তুই জানোস না এটা কার চশমা আমার উস্তাদের চশমা মারা লাগবো তোর 3 আওয়া বানাই লিব তোরা বুঝিস কার গায়ে হাত দিছিস তোরা বুঝিস চাচা অর্ডার দিন এটা ল্যাংটা করে অতন বাইরাই এই আরে মারবেটি আছে ল্যাংটা করে মারিস না এই ইপ্রিজিং করছে ঠিক আছে কিন্তু এর মান সম্মান আছে মানুষ হিসেবে মান সম্মান আছে কিন্তু হে তো ইপ্রিজিং করে ও মানুষ হয়ে গেছে গা আরে সাইজ কর ও তোরা 3 জনের কলজাড়া তারটা দেখ কলজাড়া জায়গাতে আছে নি হ্যাঁ এই কিটা কইলো হে এই কইলা দাঁত আসেনি কইলা আসেনি আমার কল যাচ্ছে আসেনি এর ডালে কুইনা আমরা ডরেছি ও কিরে তুই বাবা তোর খুশি কই মেউ কইরা উঠলে আদানে তো দিলে এই এর ইচ্ছা মতো বানা এর বালা মতো ফিটটা পার্সেল করে এর এলাকাত ফাড়ে দে আর জীবনে যদি ফিটিং না করে আমি যাই কিনি করে মেয়েদের বাইর করতাম না এমন একটা মায়ের মারলা পরিবারের ফাইল দিকে চাইছিলা আমার উস্তাদ থেকে আমি হনি জানামু শালার হুতাই একটা শিক্ষা দিমু আরে বাবা একটা মায়ের মারছে কোমরটা ভেঙে গেছে আকাশ অবস্থা ভালো না বৃষ্টি আইতে পারে আমার সম্ভাবনা আছে বৃষ্টি আইবার অনেক অবস্থা খারাপ সাদিরা 12 টাকা 10 বস হ্যাঁ কি খবর আমরা একটু বাচ্চারা হলে ধরে নিয়েছে আরে কি খবর গো এরে বেটা জি স্যার তোর কি সাথে কি সবসময় দরুন লাগে এবারে বৃষ্টি কি পড়তেছে মাত্র রূপে শুধু স্যার বৃষ্টি ফইরা জায়গা এলি আপনি বস বিজা দেবেন দিকে দিকে সাথে আসছে সাথীরা মার জি শর্টকাট বস। মার তাড়াতাড়ি সাথীরা মূল্য আছে এটা এটার দাম আছে জি স্যার এটা রাখ অহন দিনে আকাশটাও বেশি ভালো না না বস, বৃষ্টি ভালো আইতে না। পারে পারে। বড় ভাই এলাকা খবর কি বড় রাখো ভাই জি বস রাখতেছি তো বড় ভাই বড় ভাই এই একদম তোর কি হইছে তোর কি হইছে রে এই ঘুরে কারস না হ্যাঁ এই এই তুমি ইসমাইলি দিকে আসো কি হইছে তোর কি সমস্যা তোর এই পুরা এলাকাটা বিচারাইছি আপনার কোথায় পাইছি না এরা তুই কই গেছিলি আরে কয়টা ফুলাখানে দইরা হ্যাঁ আমার যে একটা মায়ের মারছে এই কি করছ তুই তোর কেমন আছে আমি কইছি যে একটা মায়ের মারছে ও ভাই রে তোর যে মাসে তুই আমার নাম কইছত না হে তুই জানোস না আমার নাম কইলে সরসুতা কাফে তুই আমার নাম বলছত না এক শালার পুতে আমার নাম বলছত না বস ইয়া আমি কইছি ডাইরেক্ট ডাইকে কইছি বলে আমার বড় ভাই আছে চিত্তা কইছি ডাইরেক্ট এবারে কি কইছে পর তো কত তোর বড় ভাইরে সুজা বানাইলাম হ্যাঁ এ আমাকে শুধু মারলে আরে আমি কইতে বিয়া হইলাম রে এ আমি কেমন বিয়া হইলাম এই ইসমাইল আমি কোন নামে বিয়া আছি রে না না বস সুজা সুজা আপনি সুজা লে এ আমার বিয়া কথা হইলো রে এ জানো না রে জানো না আমি তার গেলে আমি কইছি আমার একটা বড় ভাই এ আছে। লালা পান্ডুস করলাম ওই আমার সিনে এ আমার আদতে সিনে না ইসমাইল লও এরগে শিক্ষা দিয়ে আসি এ আমার এলাকায় আমার ভাই টাইতে মাইরা এ অবস্থা কি করছে গুরুসরণ করে লাইছে ভাই যে আই কমর শালা। ভেঙে লাইছে তুই লাইতে। চিন্তা হইস না এর একদিন আমার একদিন এর আমি মাথাটা ফাটে লেব এই চল ইসমাইল চল শালা পেটাকে আজকে ফাটা কৃষ্ণ করবো এই তোর কেডা মারছে উডি এ দুইটা গুডিয়া এই শালার পোট ওঠ
ধর তুই কার শুলে হাত দিলি? এই তুই ওকে আমার ছোট ভাইকে এই যাতে মারলি কেন? তুই জানিস না ও আমার লোক? এই তুই কোন গ্রামে থাকস? আর তোর নেতার নাম কি? বল তাড়াতাড়ি। ভাই আমরা মারেন না ভাই, আমরা বসের কাছে নিয়ে আসলেন। তোর বস কোন জায়গায় তাকে আমার সেটা নাম বল। আসেন আপনাদের দেখাই। বস মারেন না চল এই লয় চল। আমার লোকের উপরে হাত দু। বড় ভাই আসসালামু আলাইকুম। বড় ভাই ভালো আছেন? হ্যাঁ ভালোই। শ্বাস কর। বড় ভাই আপনার দিকে তো আমি অনেক ধন্য হয়ে গেছি ভাই। ও বুক মিলালো। আপনার অনেক দিকে আমি অনেক ধন্য হয়ে গেছি ভাই। আপনি কই যাওয়া হচ্ছে ভাই? আমি তো যাইতেছি এদিকে। কি এরা কইতে এলো? এরা ধরে আসছে। আরে কি ভাই আপনার লোক? হ্যাঁ এই স্যার চালান ভাই তোমরা বড় বসে কাছে দাও এই চালান চিনা সরাকে বড় ভাই লোক মন্ড এর দুজন লোক কি আপনার লোক নাকি বড় ভাই? হ্যাঁ এরা দুইজন আমার লোক। ও আমার চিনতে ভুল হয়েছি। এটা বড় ভাই তে কি হয়েছে বড় ভাই? ওই ছোট ভাইটার বলে মারপিট করছে ওদের। হারা মারছে হারা হারা। রাখো এই লুচ্চা কি তোর লোক? জি বড় ভাই। এই আমার বড় ভাই তো করে বিনয় নিয়ে তো মারে না, করে শুলে আবার আতর তোলা না। তুই বড় ভাই এর দ্বারা বিশাল লয়ে আইছো তামারে দিয়া বেটা। তুই চিনছ তো আমার এলাকা বড় ভাই, ও অন্যায় ছাড়াও কারো শুলে হাত তুলে না। এলবা দিকা রাখ আসিনা রাখ বড় ভাই কে বড় ভাই। আপনি বড় ভাই কষ্ট নিবেন না বড় ভাই। তোর লোকে জানোস কি করছে? কি করছে ভাই? হেনি তোর লোকটা হেনি। হ্যাঁ আমার লোক। আমারই রাস্তাটা মেয়েরা স্কুলে যা। প্রতিদিন মেয়েরা উত্তপ্ত করে। এটা আজকে আমার কান হয়েছে। খাবার তো দেখছো? আমার এই লোকটা শিপনে শুনছে যে উত্তপ্ত করে দেখছে। এই লোক এরকম বকারে দিয়ে গ্যাং চালাস। আলা পুত্র তোরা কি এরকম শিক্ষা দিলাম? তোরা পরিবার দেখলে চোখ টিপা দিবে, আসবে, এই টিক্কারি মাস্টার করবে, এই এরকম শিক্ষা দিয়ে আমি তুললাম তোরা কে? খারাপ বকলাটা হাস। বস যে কাজ করছে সবটা অন্যায় করছে। অন্য কাজ হইতে পারছে। এরা যে ফিরছে আমি মনে হয় ভালোই করছে। বয়সে তো আমি একটু বড় আপনার, আমি হের পিছারটা আমি করে দিতে হ্যাঁ অবশ্যই আপনি করেন। যা করছে সব ভুল করছে। শালার পুত্র। আরে পাড়ে বেঙ্গল আজকে বড় ভাই ওরে আজকে নিয়ে আমি কুত্তার সাথে ভাত খাওয়াবো। এরে শিক্ষা দিয়ে দিব, পরিবার দেখলেও তার নাই করে। এই বড় ভাই হাত জোর কর। বড় ভাই আমি আর ইফটিজিং করতাম না। বড় ভাই আমার কানো ধর আমি 100 বার কানো ধরতেছি আর ইফটিজিং করতাম না। আর কোনো মা ফানের দিকে তাকাইতাম না। হ্যাঁ ইপিজিংকারী শাস্তি আরো ভয়াবহ কিন্তু। পুলিশে ধরতালে 6 মাসের জেল বুঝছস? জানি আর জীবন ইপিজিং করবে না। সমাজটা নষ্ট হয়ে গেছে গা। জি এ বড় ভাই সমাজ যেন নষ্ট হবে না। কিছু লোক বুড়া টাইপের লোক এই মায়ের পান স্কুল থেকে বাইরেলে কিভাবে চোখ দিকে দুইটা চোখ বেরলে চোখ ভাই করে দেখে মায়ের অত সুন্দর এগুলা করা ঠিক না। ওরও তো বউ আছে, ওরও তো বোন আছে, মা আছে, বোন আছে, সব আছে না? হ্যাঁ অত বাচ্চা চলা উচিত। এইগুলা মুরব্বিটির ভিতরে শিক্ষিত ফুলাবান ইত্যা হইতাছে। আর ফুলাবান কি শিক্ষা হবে? ফুলাবান মা বাপ মা যদি শিক্ষা না দেয় তাহলে এই শিক্ষাটা হইবে কই থেকে বড় ভাই? আমারও বড় ভাই বোঝানি কথা। হ্যাঁ এরপরে সমাজে যারা তোমরা আছো, যারা নেতৃত্বের মধ্যে আছো বা সমাজে দেখভাল করে রাখো, ক্ষমতাশীল মানুষ, তুমি তোমার এলাকাটা দেখে রাখো। জি এরকম আবাল টাবাল এইরকম যে বলদ গুলো আছে ইফটিজিং করে, এগুলারে সোজা করার দায়িত্ব তোমরা। হ্যাঁ একটা সন্তান কোন দিকে চলে না চলে এটা মা বাপে ভালো মতে জানে। মা বাপে কিন্তু এটা শুরু থেকেই ভালো মানুষ করে গড়ে তোলা দরকার। ভাই কানা ধরে কইতাছি আর ইফটিজিং করব না। যারা ইফটিজিং করে আর দেখলে শাসিত করব আর নিজেও ভালোই যাবো। হ্যাঁ তুমি তোমার ভুল বুঝতে পারছো, এটি আছে কান্ডা তার ধরতে হইব না। আর জীবন এরকম ভুল করবো না, ঠিক আছে? আসো সবাই একমত পোষণ করি, ইফটিজিং মুক্ত সমাজ গড়ি।